তো আমরা একজন ভাইস্তা মনে দেখতেছি হ্যাঁ। কাজ করতে, যে আমরা তার মুখে দেখি একটু। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানে কি করতেছেন? এই যে ক্ষেত দেখতাছি, এই যে পোকা ধরছে, ওষুধ আনন্দ লাগবো, এই যে ও, কটা ঘাস তো কাটতে আসলে আমি দেখতেছি এই রোদে আমাকেও খুব খারাপ লাগে, এই রোদের মাঝে এত কষ্টের মাঝে আপনারা যে কাজ করতেছেন। হ্যাঁ হ্যাঁ। তো আসলে অনেক কষ্ট মনে হচ্ছে কষ্ট আপনার। মানে মানে কলজা ফাটে গেছে। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, তাহলে আপনি কৃষি আবাদ করেন মনে হয়, না? কৃষি, হ্যাঁ কৃষি। তো আপনি কৃষি আবাদটা কি সঠিকভাবে কি ন্যায্যটা কি পাচ্ছেন এখন? আমরা তো ওই যে আবাদ, কৃষি আবাদ কইরে আঙ্গ ওই যে সস্তা দেন লাগে, আচ্ছা দামই নাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন মনে করেন যে আমরা চাইতেছি কোনটা বলে কষ্ট মষ্ট করে কৃষকরা আমরা আবাদ করি, হ্যাঁ সরকার যদি ভালো মূল্য দিয়ে নিয়ে যায় হ্যাঁ। তাইলে আমরা মনে করি একটু শান্তিতে থাকা হারি। যাই হোক দর্শক, আমাদের ভাইস্তা হোক চাচা হোক, হ্যাঁ তো যাই হোক ওনার যে কষ্টটা উনি প্রকাশ করছেন, যে আসলে আমাদের যা এত শ্রম দিয়ে যদি ফসল ফলাই, সরকার যেন আমাদের ন্যায্যটাই দেয়। তো যাই হোক, সরকার যেন ন্যায্যটা যেন দেয়, হ্যাঁ এই দাবিটা আমরাও করি, আমরাও একমত। তাহলে কৃষকরা যত শ্রম দিবে, ন্যায্যটা পাইলে ওদের মনের ভিতরে একটা আনন্দ কাজ করবে। হ্যাঁ। তো ধর আপনি কিছুক্ষণের জন্য একটু ওই সরকারের উদ্যোগে কিছু বলেন আর কি, বা দর্শকের উদ্দেশ্যে কিছু আমি বলেন। শেষ কথা কি বলবো, আর হ্যাঁ আমার শেষ কথা এটাই শেষ, হ্যাঁ বলে আমরা আবাদ বাড়ি করুম কৃষকরা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আমরা যদি ন্যায্য মূল্য দিয়ে যদি বিক্রি করতে পারি, এই যদি সরকার এটাই ভাবে নেয়, আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ আছে, এটাই আপনার চাওয়া। এটাই আমার চাওয়া। যাই হোক, ভিডিওটার মাধ্যমে যারা দেখবেন অবশ্যই এটা শেয়ার করে দিবেন। এখন মনে করেন যে আমরা তো আর এই সরকারের থেকে তো আর কাঠ মাঠ চাই হারুম না, আচ্ছা 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 বলে বলে আমার ওই যে প্রতি মাসে মাসে যে চাইল দেয়, আচ্ছা। সেটা তো আর সরকার দিব না, দিব কি? না। ওটা চাওয়ার দরকার নেই। তো যাই হোক, এই ভিডিওটার মাধ্যমে সবাই একটু শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটার মাধ্যমে এটা সরকারের কাছে যায় এবং কৃষকরা এত পরিশ্রমের মাধ্যমে সঠিক ন্যায্যটা যেন পায়।